ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের আশঙ্কা। আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ভয়াবহভাবে বেড়ে গেছে। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। আমেরিকার সামরিক হামলার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC সরাসরি পাল্টা জবাবের হুমকি দিয়েছে। এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, পারমাণবিক সমঝোতা, তেলের বাজারে অস্থিরতা এবং লেবাননে ইসরায়েলের অভিযান সব মিলিয়ে পুরো অঞ্চল এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র, লঞ্চ সাইট ও সামরিক নৌকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের রক্ষার জন্যই এই সেলফ ডিফেন্স স্ট্রাইক করা হয়েছে। তবে তেহরান একে সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। হামলার পর IRGC এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির লঙ্ঘন বা নতুন কোনো হামলার জবাব নিশ্চিত এবং বৈধ। একই সঙ্গে তারা দাবি করেছে, গত 24 ঘন্টায় অন্তত 25টি জাহাজ, যার মধ্যে তেলের ট্যাঙ্কারও রয়েছে, তাদের নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। IRGC আরও বলেছে, তারা হরমুজের ওপর বুদ্ধিবৃত্তিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয়। ফলে সেখানে যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধাক্কা তৈরি করতে পারে। নতুন হামলার খবরে বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়তে শুরু করেছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। আমেরিকা ও ইরান একটি সমঝোতা স্মারক তৈরির চেষ্টা করছে। তবে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ভাষা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এখনও রয়ে গেছে। সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, আলোচনা মূলত একটি শব্দ বা একটি বাক্য নিয়ে আটকে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ক্যাম্প ডেভিডে একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক ডাকছেন। ধারণা করা হচ্ছে, সেখানে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। ইরানের প্রধান দাবি হচ্ছে, বিদেশি ব্যাংকে আটকে থাকা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করা। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য চুক্তি হলে প্রায় 24 বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করা হতে পারে। তবে আমেরিকার কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ ও উন্মুক্ত না হওয়া পর্যন্ত সেই অর্থ ছাড় করা হবে না। দোহায় কাতারের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ নেয়া ইরানের প্রতিনিধি দলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি। বৈঠক শেষে তারা তেহরানে ফিরে গেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের মধ্যেও ফোনে আলোচনা হয়েছে। উভয় পক্ষই কূটনৈতিক সমাধান ও উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছে। এদিকে দীর্ঘ 88 দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের পর ইরানে আংশিকভাবে অনলাইন সংযোগ ফিরতে শুরু করেছে। পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, এটি আধুনিক ইতিহাসের দীর্ঘতম জাতীয় ইন্টারনেট বন্ধের ঘটনাগুলোর একটি। ডিসেম্বরের বিক্ষোভের পর ইরান সরকার ধাপে ধাপে ইন্টারনেট নিয়ন্ত্রণ কঠোর করে। পরে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর প্রায় পুরো দেশই বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে সাধারণ ইরানিদের মধ্যে এখনও সন্দেহ ও হতাশা দেখা যাচ্ছে। অনেকে বলছেন, ইন্টারনেট পুরোপুরি চালু হয়নি এবং VPN ছাড়া অনেক সাইট ব্যবহার করা যাচ্ছে না। সামাজিক মাধ্যমে কেউ কেউ আবার এটিকে সরকারের প্রচারমূলক পদক্ষেপ বলেও সমালোচনা করছেন। অন্যদিকে লেবানন সীমান্তেও সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের আরও উত্তরে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বড় বাহিনী নিয়ে স্থল অভিযান চালানো হচ্ছে এবং কৌশলগত এলাকা দখলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা এক রাতে লেবাননে হিজবুল্লাহর শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের বেকা ভ্যালিতে অবস্থিত দেশটির সবচেয়ে বড় বাঁধ কারউন ড্যামের কাছেও একাধিক হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই হামলায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে। কারণ এই বাঁধ থেকে বিদ্যুৎ, কৃষি সেচ
এবং পানির বড় অংশ সরবরাহ করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত সংঘাতে অন্তত ৩,২১৩ জন নিহত এবং প্রায় 10,000 মানুষ আহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলার দাবি করেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুদ্ধবিরতি ও পারমাণবিক সমঝোতার আলোচনা চলছে, অন্যদিকে মাঠে সামরিক হামলা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, এই তিনটি ইস্যু এখন পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি যে কোনো সময় আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।